হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি নতুন একটি আপডেট নিয়ে। আজকে আমরা দেখব সিআরপিএফ এর যে নতুন রিক্রুটমেন্ট রিলিজ হয়ে গেছে সেই সম্পর্কে। তো বর্তমানে কিন্তু সিআরপিএফ এর প্রচুর ভ্যাকেন্সি চলে এসেছে। তোমরা কিভাবে আবেদন করবে এবং তোমাদের যে যোগ্যতা সেটি কি লাগবে, তো আজকে আমরা এখন দেখব। তো তোমাদের আবেদন কিন্তু শুরু হচ্ছে অনলাইন মোডের মাধ্যমে এবং তোমাদের যে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে সেটি কিন্তু রয়েছে 11,541টি এবং যেখানে 11,229টি মেল এবং 242টি ফিমেল ক্যান্ডিডেট রয়েছে। এখানে তোমাদের কিন্তু কনস্টেবল পদে নিয়োগ করা হবে। তো তোমাদের রেজিস্ট্রেশন করে কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা এই আবেদনটি সম্পূর্ণ করতে পারবে এবং তোমাদের যে লাস্ট ডেট সেটি কিন্তু রয়েছে 14ই অক্টোবরের মধ্যে। তো 14 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই আবেদনটি সম্পূর্ণ করতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের দেওয়া রয়েছে ssc.gov.in। তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের যে নোটিশটি ছিল সেটি কিন্তু রিলিজ হয়ে গেছে সেপ্টেম্বরের 5 তারিখ 2024-এ এবং তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এই অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে সেপ্টেম্বর 2024 5 তারিখে এবং এটি ক্লোজ, অর্থাৎ তোমাদের আবেদন শেষ হতে যাচ্ছে 14ই অক্টোবর 2024-এ এবং তোমাদের যে এক্সাম আর রেজাল্ট রয়েছে সেই এক্সাম ও রেজাল্ট কিন্তু এখনও ডেট দেওয়া হয়নি। এক্সামের পরবর্তীতে কিন্তু তোমাদের এই রেজাল্টের ডেট ডিক্লিয়ারেশনটি করা হবে। এর জন্য তোমরা যে আবেদন করবে অনলাইনে, তার জন্যে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং এখানে গিয়ে তোমাদের যে আইডি পাসওয়ার্ড আছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেই আবেদনটি সম্পূর্ণ করতে হবে। যারা আইডি পাসওয়ার্ড এখনও বানাওনি তারা নতুন করে রেজিস্ট্রেশন করে তোমাদের আইডি পাসওয়ার্ড বানিয়ে নেবে এবং তোমাদের যে বেসিক ফর্ম রয়েছে, অর্থাৎ নাম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশন, কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদি দিয়ে তোমরা ফর্মটি কমপ্লিট করে পরবর্তীতে তোমাদের ডকুমেন্ট আপলোড করে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেই ফিটি অনলাইন মোডে পেমেন্ট করে তোমাদের এই আবেদন প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ করতে হবে। তো এখানে তোমাদের যে এলিজিবিলিটি সেটি কী রয়েছে, অর্থাৎ তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটি কিন্তু রয়েছে তোমাদের যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস কিন্তু হতে হবে এবং তোমাদের বয়সের সীমা কত রয়েছে 18 থেকে 23 বছর। যারা 18 থেকে 23 বছর রয়েছে তারা কিন্তু এখানে আবেদনটি জানাতে পারো। এছাড়াও তোমাদের যে আবেদনের জন্য টাকা লাগবে, অর্থাৎ কত টাকা তোমাদের পেমেন্ট কাটবে সেটি কিন্তু দেখব। তো যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে, তো তারা কিন্তু 100 টাকা পেমেন্ট দিবে এবং যারা ওবিসি রয়েছে তাদেরও কিন্তু এখানে 100 টাকা পেমেন্ট দেওয়া রয়েছে। এছাড়াও ইডব্লিউএসেরও 100 টাকা দেওয়া রয়েছে এবং এসসি এসটি আদার ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে কোনো টাকা নির্ধারিতভাবে দেওয়া হয়নি, অর্থাৎ তাদের কিন্তু কোনো রকম চার্জেবল টাকা এখানে লাগবে না। তো নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতেই পারছো। যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশনটি অন করবে। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন সরকারি চাকরির আপডেট দেওয়া হয়। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।